প্রিয়জনকে ছেড়ে যাওয়ার বেদনা নিশ্চয়ই কম বেশি সবাই ফিল করেছেন। আমারও সেরকমই মনে হচ্ছিল, কিন্তু পর মুহূর্তেই শহর কলকাতার কথা মনে পড়তেই আবার মনটা ভালো হয়ে গেল। এই হলো আমাদের হোটেল। আজকে 14ই ডিসেম্বর 2024। আমরা রয়েছি দিল্লির কালকাজি বলে একটা জায়গায়। গুড মর্নিং। আজকে শনিবার, আমরা দিল্লিতে রয়েছি। গত শনিবার আমরা কলকাতায় ছিলাম, কলকাতা থেকে বেরিয়েছিলাম। এক সপ্তাহ কেটে গেল, দেখতে দেখতে বেশ ভালোই ঘোরাঘুরি হলো। এখন 9:30 বাজে। আমরা টুকটাক কিছু ব্রেকফাস্ট করে 12টায় বেরিয়ে যাব। 12টায় বেরিয়ে আমরা লাঞ্চ করতে সিআর পার্ক যাব। সিআর পার্ক এই পাশেই একদম। আমার চেনাশোনা অনেক দোকান আছে। আমি সিআর পার্কে একসময় থেকেছি, সেই গল্প পরে একদিন বলবো। আপাতত আমরা একটু কিছু খেয়ে সিআর পার্কে লাঞ্চ করব। সেখানে আমার এক বন্ধু আসবে, একজন সিনিয়র বন্ধু, তার সঙ্গেও দেখা হবে। আর 4:30 তো আমাদের ট্রেন, তারপরে আমরা ট্রেনে উঠে পড়ব। তেমন একটা কিছু খেলাম না সকালে, শুধু একটু চকলেট ব্রাউন। আমাদের মোটামুটি গোছানো সব কিছু ডান। আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে মার্কেট নাম্বার 2-তে যাব সিআর পার্কে। সেখানে আমরা লাঞ্চ করব, আর সেখানে আমার বন্ধুর সঙ্গেও দেখা হবে। দিল্লির এই চিত্তরঞ্জন পার্ক এলাকা তৈরি হয়েছিল 1954 সালে। পার্টিশনের পর ইস্ট পাকিস্তানের রিফিউজিদের থাকার জন্য তখন কংগ্রেস সরকার দিল্লির এই সাউথে জমি দেয়। সেই জায়গায় তৈরি হয় বাঙালিদের পাড়া। এখনও 75% মানুষ এখানে বাঙালি, যদিও কালের নিয়মে বাঙালিয়ানা কিছুটা হলেও কমে গেছে। এই সিআর পার্কে 4টে মার্কেট আছে। আমরা অটোয় করে 2 নম্বর মার্কেটে গিয়ে পৌঁছলাম। এখানেই বসে ফ্রেশ মাছের বাজার। আচ্ছা, ও হচ্ছে সোমক। হ্যালো। আমার অনেক দিনের পুরনো বন্ধু কাম দাদা কাম কলিগ সব কিছু। আমি যখন প্রথম দিল্লিতে আসি তখন ওর সঙ্গেই ফার্স্ট আলাপ হয়, আর তারপর থেকে চলছে আর চলবে, তাই তো? হ্যাঁ, ব্যাস। তারপরে আর ওর সঙ্গে আরও এরপরে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে আরও যত আমি এখানে আসবো, আমার তো অফিস গুরগাঁওতেই, তো ওর সঙ্গে পরেও আরও আলাপ হবে। দুপুরের লাঞ্চটা আমরা এখানেরই ফেমাস সোনার বাংলা রেস্টুরেন্টে করলাম। বেশ সুন্দর ছিমছাম সাজানো ভেতরটা। অনেকদিন পরে বাঙালি খাবার পেয়ে অনেক কিছু অর্ডার করে ফেললাম। গরম ভাত, শুক্তো, মসুর ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, মাটন কারি, দই কাতলা। আচ্ছা, আমি এখন রয়েছি সিআর পার্কে কলকাতা বিরিয়ানি হাউসের সামনে। এখান থেকে জেনারেলি যখন আমার বিরিয়ানি পায় আর কি, বা পেতো যখন আমি এখানে থাকতাম, তখন এখান থেকে আমি বিরিয়ানি কিনতাম। এটা অলমোস্ট কলকাতার মতোই। কলকাতার ওখানকার বিরিয়ানির মতো তো হবে না, কিন্তু অলমোস্ট সিমিলার। তো এখান থেকেই আমরা আজকের ডিনারটা নিয়ে নিলাম।
আমি আগে যখন এখানে থাকতাম, এই এলাকা আমার অনেক আড্ডার সাক্ষী ছিল। আমাদের আপাতত জার্নি প্রায় শেষের দিকে। সব খাওয়া দাওয়া শেষ, লাঞ্চ শেষ, বিরিয়ানি নিয়ে নিলাম। এখন চললাম স্টেশনের উদ্দেশ্যে, নিউ দিল্লি স্টেশন। ওখান থেকে 4:30 রাজধানী, সেটা নিয়ে কলকাতা কালকে। এই যে মালভিয়া নগর দেখছেন, এখানেও আমি 1.5 বছর ছিলাম। এই মালভিয়া নগরও কিন্তু ছিল রিফিউজিদের আস্তানা। পার্টিশনের সময় পাকিস্তান থেকে রিফিউজিরা, আর 1971-এ সোভিয়েত আফগান যুদ্ধের পর অনেক আফগান রিফিউজিরাও এখানে ঠাঁই পায়। তাই আমার এখানের আফগান খাবার কিন্তু খুবই পছন্দ। এই ফুট ব্রিজটা এলেই দিল্লি রেলওয়ে স্টেশনের কাছে চলে আসি। আর এই ঢুকে গেলাম আমরা দিল্লি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন আগেই দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে। ট্রেন ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। এক সপ্তাহের হিমাচল ভ্রমণ আমাদের আজকে সাঙ্গ হলো। যা অভিজ্ঞতা নিয়ে ফিরছি সেটা অতুলনীয়। যা দেখলাম তা জীবনেও ভুলবো না। বিশেষ করে অটল টানেল পেরিয়ে শিশুতে যাওয়ার যে মুহূর্তটা, সেটা মনের মণিকোঠায় চিরকাল থেকে যাবে। কিন্তু সমস্ত ভালো জিনিসেরই একটা অন্ত আছে। সেরকমভাবে আমাদের হৈ হৈ করে এই কটা দিন কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এবার ঘরে ফেরার পালা, কলকাতায় ফেরার পালা। আশা করি এরকম উপভোগ্য ভ্রমণ ভবিষ্যতে আমাদের আরও কপালে জুটবে। হিমাচল ট্রিপটা মানে এত সুন্দর হবে যা আমি বুঝতে পারিনি, কিন্তু অনেক কিছু নেগেটিভও ছিল, যেমন আমাদের ড্রাইভারটা খুব একটা ভালো ছিল না। বাট প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো ছিল, মানে মন ভরে, প্রাণ ভরে, চোখ ভরে জাস্ট দেখেছি। আর সবাইকে বলবো যে হিমাচল একবার হলেও ঘুরে যান। আমরা অফবিট প্লেসে গেছিলাম, যে যে প্লেসগুলো কভার করেছিলাম, জিভি, কাসল আর সোলাং, এগুলো সত্যি দেখার মতন। সন্ধ্যের স্ন্যাক্স এসে গেল, স্যান্ডউইচ, ভেলপুরি, খাস্তা কচুরি আর চা। কিছুক্ষণের মধ্যে বাইরে নেমে এলো শীতের সন্ধ্যা। এইবারে বাড়ির জন্য মনটা কেমন করছে। ট্রেন এসে পৌঁছলো কানপুর স্টেশন। যতবারই কলকাতা দিল্লির ট্রেনগুলো কানপুরে পৌঁছয়, মনে পড়ে এই স্টেশনেই ট্রেনে উঠেছিলেন লালমোহন বাবু। কানপুর ফেলুদার তোপসের সঙ্গে এখানেই তো তার প্রথম পরিচয়। ছোটবেলায় এই সোনার কেল্লার জন্য বোধহয় ট্রেন জার্নি আমার কাছে খুবই উপভোগ্য যাত্রা হয়ে গেছে। কানপুর ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিরিয়ানি দিয়ে ডিনারটা সেরে ফেললাম। নীল বাতির আলোয় চোখ বুজে ঘুম আসতে সময় লাগলো না।
সকালে উঠেই বাইরে নারকেল গাছের সারি দেখে বুঝলাম বাংলায় ঢুকে গেছি। এই সময়টা একটা অদ্ভুত ট্রানজিশন টাইম। পছন্দের জায়গা ছেড়ে আসার দুঃখ, আবার নিজের বাড়িতে ফেরার আনন্দ। নিজের শহরে পা রাখার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। এটা কিন্তু ওই পাহাড়ের শান্তির মতো নয়। এই শান্তির সঙ্গে জড়িয়ে আছে ছোটবেলা, জীবনের প্রথম সব কিছু। আমি ভেবেই নিয়েছিলাম কলকাতার বাইরে যতই যাই চাকরি বা কাজের সূত্রে, ফিরে ঠিক আসবই, কারণ এই শহরের মতো দুটো শহর আর পৃথিবীতে নেই। কয়েকটা বেঁচে থাকা ঐতিহ্যের মধ্যে একটাকে দেখলাম রাস্তায়। এত ফাস্ট লাইফের মধ্যে থাকুক না একটু আস্তে চলা কিছু ট্রাম। যেরকম এক্সপেক্ট করে গিয়েছিলাম হিমাচল তার থেকেও বেশি সুন্দর। হিমাচলের ভূপ্রাকৃতিক দৃশ্য নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই, কারণ আমি শুনে এসেছি বরাবর যে পাহাড়ের মানুষ সাধারণত ভালো হয়। তো আমি সেটার প্রমাণও পেয়েছি। আমি নর্থ বেঙ্গলের বিভিন্ন গ্রাম ঘুরেছি, কিংবা হিমাচলেও উত্তরাখণ্ডেও দুটো জায়গা ঘুরেছি, ইভেন মধ্যপ্রদেশেও আমি গেছি। কিন্তু সেখানে এরকম আমাদের ড্রাইভার আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছেন কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমরা ননভেজ খাই বলে উনি বারবার বলছেন যে কেন আপনি ননভেজ খান, মানে এইভাবে ঠাড়া ঠোড়ে বোঝানোর চেষ্টা, ভেজ খান চাপিয়ে দেওয়ার চেষ্টা। এই সব মিলিয়ে একটু এই জায়গা থেকে হতাশ। কিন্তু স্নোফল বা পাহাড়ের সৌন্দর্য সব দিক থেকে সেটা আর কি মানে একদম নিউট্রাল হয়ে গেছে, সেটার ধরছি না আমরা। তো ভালো স্মৃতিটুকুই আপাতত মনে থেকে যায়। 7 দিন বাদে পৌঁছলাম অবশেষে বাড়ির সামনে। এই 6-7 দিনের হিমাচল প্রদেশ ট্যুর বেশ ভালোই কাটলো আমাদের। যেরকম আপনারা দেখলেন, আমরা গেছিলাম কিছু অফবিট জায়গায়, আর ওখানকার লোকাল খাবার দাবার খেলাম, লোকাল মানুষদের সঙ্গে আলাপ হলো। সেটা হওয়ায় যেটা হলো, ওখানকার নানান ইন্টারেস্টিং গল্প সেগুলো আমরা পেলাম ওনাদের মুখেই। তো এইগুলো শোনার এবং দারুণ নতুন ধরনের ল্যান্ডস্কেপ দেখার ফলে যেটা হলো যে হিমাচলের আর বাকি যেসব জায়গা আছে সেগুলো দেখার ইচ্ছে বেড়ে গেল। তো এরপর নিশ্চয়ই সেখানে আমি যাব আবার, এবং আপনাদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করে নেব। আর এই হিমাচল ট্যুরের যদি আপনারা পরপর ভিডিওগুলো দেখতে চান, তাহলে আপনারা প্লেলিস্টটা ফলো করলে পরপর পার্টগুলো পেয়ে যাবেন। আর এরপরে আমরা আরও নানান ধরনের জায়গা, হয়তো আপনাদের সেই জায়গাগুলো আগেও ঘোরা বা দেখা, কিন্তু তাহলেও আমার চোখ দিয়ে এবং ওখানকার লোকাল মানুষদের গল্প সেখানে অবশ্যই থাকবে। আমি আবার ফিরব কোনো নতুন ভ্রমণের গল্প নিয়ে বা কোনো নতুন মানুষের জীবনের গল্প নিয়ে। তাই সঙ্গে রাখুন মিউজিক অফ লাইফকে।